ভারতে মুসলমানরা দীর্ঘদিন ধরে বৈষম্য, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে আসছে, কিন্তু মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপর হামলা, গণহত্যা, ধর্মীয় বৈষম্য এবং মৌলিক অধিকার হরণের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে, যেগুলো জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসবে। যুগের পর যুগ ধরে কিভাবে মুসলমানদের ভারতে নির্যাতন করা হচ্ছে, কেন ভারত মুসলমানদের জন্য এক নিষিদ্ধ রাষ্ট্র হয়ে উঠেছে, ভারত কি শুধু মোদী সমর্থিত হিন্দুদের জন্য? চলুন জেনে নেওয়া যাক ভারতের মুসলমানদের উপর হওয়া সবচেয়ে ভয়াবহ কিছু নির্যাতনের ঘটনা, যা আপনি হয়তো কখনো শোনেননি। আজই জানুন, দেখুন আর সত্যকে সামনে আনুন। তাই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। প্রথমে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা গুজরাটে সংঘটিত হয়েছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা গুজরাট রাজ্যে 2002 সালে পরিকল্পিতভাবে হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়। হাজার হাজার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়। নারীদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়, যাদের অনেককে ধর্ষণের পর হত্যা করা হয়। কিন্তু আজও এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার হয়নি। 1992 সালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে। এরপর দেশ জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে, যেখানে মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মানুষ হত্যা করা হয়। পরবর্তীতে 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়, যা মুসলমানদের প্রতি চরম বৈষম্যের বহিঃপ্রকাশ। 2019 সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে, যেখানে শুধু মুসলমানদের বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আসামে এনআরসি চালু করা হয়, যেখানে লাখ লাখ মুসলমানকে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র করা হয়। এই আইন মুসলমানদের বিরুদ্ধে সরাসরি বৈষম্যের এক ভয়ঙ্কর উদাহরণ। 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, যা কাশ্মীরি মুসলমানদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার হরণ করে। এরপর পুরো কাশ্মীরে সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার কাশ্মীরিকে বন্দী করা হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং এখনও সেখানে ব্যাপক নির্যাতন চলছে। 2022 সালে ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। মুসলিম নারীদের ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। এটাই প্রমাণ করে ভারত মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করছে। ভারতে মুসলমানদের পিটিয়ে হত্যা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মুসলমানদের গোহত্যার মিথ্যা অভিযোগ তুলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের রাস্তায় ধরে গণপিটুনি দিয়ে হত্যা করছে। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বরং অনেক ক্ষেত্রে হামলাকারীদের রক্ষা করা হচ্ছে। ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম সহ বিভিন্ন রাজ্যে পরিকল্পিতভাবে মুসলমানদের উপর হামলা চালানো হয়। তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়, মসজিদ ও বাড়িঘরে আগুন দেওয়া হয়, এমনকি মুসলিম নারীদের টার্গেট করে ধর্ষণ করা হয়। ভারত এখন ক্রমশ মুসলমানদের জন্য একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে। দেশটির মুসলমানরা রাষ্ট্রীয় বৈষম্য, আইন শৃঙ্খলা বাহিনীর নিপীড়ন এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হামলার শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।